সরকারগুলোর হয় নাই। বর্তমান সরকারকে দোষ দিয়ে লাভ নাই, কারণ বর্তমান সরকার মাত্র 5 মাস এসছে এবং নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বর্তমান সরকার যাচ্ছে। কিন্তু তার আগে যে দীর্ঘ সময় ধরে যেসব সরকার ছিল তারাও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। তো আমি শরিয়া নিয়ে আলোচনা করবার যোগ্যতা আমার নাই, আপনারা এ বিষয়ে জানেন। আমার জানা নাই ইসলামিক শরিয়া, ইসলামিক ইকোনমিক্স নিয়েও আমার লেখাপড়া খুব সীমিত। কিন্তু আমি যেটা বুঝি যে এটা একটা ইকোনমিক কনসেপ্ট এবং এই কনসেপ্ট সম্পর্কে মানুষের জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে আরো বেশি করে এই ধরনের সেমিনার হওয়া উচিত, যেখানে শুধু ইসলামিক লোকজন থাকবেন না, যেখানে ইকোনমিক্সের সাথে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে জড়িত সবাই আসবেন এবং শিখবেন, কারণ এটা শিখতে হবে আমাদেরকে। এবং শেখার মধ্যে দিয়ে এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা ভুল ভ্রান্তিগুলো অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। একটু আগে বক্তা বললেন যে 1983 সালের আগে বাংলাদেশে ইসলামী ব্যাংক ছিল না, খুব সঠিক কথা। এবং তারপরে অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার নিজের কিছুটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে, ইকোনমিক্স না হলেও আমি IBA এর MBA, তো সেই হিসাবে আমার কিছুটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে। সরকারি বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ছিলাম। তো যেটা আমার কাছে খারাপ লাগে যে বাংলাদেশে এখন দুর্বল ব্যাংক যতগুলো, তার মধ্যে অধিকাংশের নামের আগে কিন্তু ইসলামিক আছে। এটা হচ্ছে বাস্তবতা। এবং ইসলামী নাম লাগিয়ে এই যে ব্যাংকগুলোতে দুর্নীতি করা হয়েছে, দুর্নীতি সবসময় ছিল বাংলাদেশে, দুর্নীতি মুক্ত আমরা কখনো হতে পারিনি। কিন্তু গত 15 বছরে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে, এটা দুনিয়ার সকল রেকর্ড এটা শেষ করে গেছে।